হ্যালো স্টুডেন্টস, বলো কেমন আছো? সামনেই তো এক্সাম, ভালো তো থাকতেই হবে। তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। হোপ ইউ আর অল ওয়েল, আই অ্যাম অলসো ওয়েল। ঠিক আছে, তাহলে দেরি না করে আমরা পড়াটা শুরু করে দিই। আমরা আজকে কি পড়ব? অ্যাবজর্পশন বাই রুট। কার রুট? অফ এ প্ল্যান্ট। অ্যাবজর্পশন বাই রুট। এই অ্যাবজর্পশন হচ্ছে নাউন ফর্ম। অ্যাবজর্পশন নাউন ফর্মের স্পেলিংটা কী আছে? ABSORPTION। এটা একটা নাউন ফর্ম, কিন্তু এর ভার্ব ফর্মটা কী আছে? অ্যাবজর্ব। সেটা স্পেলিং কী হবে? ABSORB হবে। এটা মাথায় রাখবে। এরপর আছে কি? অ্যাবজর্পশন বাই রুট। হোয়াট ইজ অ্যাবজর্পশন? অ্যাবজর্পশন কি? অ্যাবজর্পশন হচ্ছে অ্যাকসেপ্টেন্স অর ইনটেক অফ স্যাপ অর ওয়াটার বাই রুট হেয়ার অফ এ প্ল্যান্ট। একটা রুট হেয়ার দিয়ে যে স্যাপ বা ওয়াটারটা ইনটেক হচ্ছে প্ল্যান্ট বডিতে, তাকে বলা হচ্ছে অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন হচ্ছে কি? ফিজিওলজিক্যাল প্রসেস অফ এ প্ল্যান্ট বডি। এরপর আমি স্যাপ কেন বললাম? স্যাপ কি? হোয়াট ইজ স্যাপ? আন্ডার দ্য সয়েল দ্য minerals substances are solved into the water. That water is not pure water. This type of mixed water under the soil is called sap. তাহলে সয়েলের তলায় যে ওয়াটারটা আছে সেই ওয়াটারটা কিন্তু পিওর ওয়াটার নয়। আমরা যে ওপরে পিওর ওয়াটারটা দেখি সেটা নয়, কারণ সেই ওয়াটারের সাথে আরও কিছু মিনারেল সাবস্টেন্সেস সলভড অবস্থায় থাকছে। তাই জন্য ওটাকে আর ওয়াটার বলা ঠিক হবে না, ওটাকে অ্যাজ এ হোল ওটাকে বলা হবে স্যাপ। এরপর আমরা একটা ফ্লাওয়ারিং প্ল্যান্টের ফিগার এঁকেছি। এই ফিগারটা আমরা ড্র করেছি। দেখো এই প্ল্যান্টটা, আগে আমি বলে নিই, প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যালস আর দ্য লিভিং ক্রিয়েচার ইন আওয়ার ওয়ার্ল্ড। এবার প্ল্যান্টস কী করে? প্ল্যান্টস নিজের খাবার নিজে তৈরি করে। কেন? প্ল্যান্টস হ্যাভ গ্রিন লিভস ডিউ টু দ্য প্রেজেন্স, দে আর গ্রিন ডিউ টু দ্য প্রেজেন্স অফ ক্লোরোফিল। তাহলে in the presence of chlorophyll from atmosphere, carbon dioxide, sunlight and intake of water, they produce their food. ফুডটা কি? গ্লুকোজ। এই গ্লুকোজ জাতীয় গ্লুকোজ প্রোডাকশন করছে, they produce their food glucose by the process of photosynthesis. But animals have no chlorophyll. So without chlorophyll photosynthesis, without chlorophyll food formation is not possible. So animals cannot produce own food. আচ্ছা, এবার আসি আমরা এই প্ল্যান্টের। প্ল্যান্ট ইজ ডিফারেন্সিয়েটেড ইন টু পার্টস: আন্ডার দ্য সয়েল, অ্যাবাভ দ্য সয়েল। আন্ডার দ্য সয়েল, অ্যাবাভ দ্য সয়েল। অ্যাবাভ দ্য সয়েল পার্ট ইজ কল্ড শুট সিস্টেম। আরেকটা নাম আছে এরিয়াল সিস্টেম বা এরিয়াল পোর্শন। আর আন্ডার দ্য সয়েল রুট সিস্টেম। আগে আমরা অ্যাবাভ দ্য সয়েলটা পড়ে নিই। অ্যাবাভ দ্য সয়েল প্ল্যান্ট কন্টেন্ট কী কী? স্টেম, ব্রাঞ্চ, গ্রিন লিফ, বার্ড, ফ্লাওয়ার, ফ্রুট। আর দুটো ব্রাঞ্চের মাঝখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়, তাকে বলা হচ্ছে অ্যাক্সিল। তাহলে পুরোটাকে নিয়ে বলবো শুট সিস্টেম। আর রুট সিস্টেমে কি আছে? রুট সিস্টেমে রুটস আর ডিফারেন্সিয়েটেড ইন্টু মেনি পার্টস, মেনি টাইপস. There are some roots are present parallel with the soil level. তাহলে সয়েল লেভেলের সাথে প্যারালাল কতগুলো রুট আছে, তাদেরকে বলা হয় সুপারফিশিয়াল রুট। কেন? এই রুটগুলো গাছটাকে শক্ত করে এরকম করে ধরে রেখেছে, এগুলোকে বলা হচ্ছে সুপারফিশিয়াল রুট। নেক্সট, ফিডিং রুট। ইন দ্য ফিডিং রুটস food are stored here, so they are called feeding root. This is called tap root, main root, very important root. Tap root goes under the soil far away. এখানে সব
সয়েল পার্টিকেল, স্যান্ড, পেবল ইত্যাদি। এই অংশটাতে আছে কি রুট হেয়ার্স। দিজ আর রুট হেয়ার্স। রুট হেয়ার্স আর ইউনিসেলুলার অ্যান্ড সিঙ্গেল নিউক্লিয়েটেড। সরি, বাইরের আওয়াজ আসছে, একটু ইগনোর করো। ইউনিসেলুলার অ্যান্ড সিঙ্গেল নিউক্লিয়েটেড। এই root hairs are responsible to absorb the water, absorb the sap from the soil and supply to the whole plant. This region is called root hair zone. And this is root cap, very important portion. Root cap protect the tip of the roots. At the tip of the roots there are meristematic tissue. Meristematic tissue. Due to the meristematic tissue cell division, due to the cell division, the roots enlarges. এখন এই যত নিচে নামবে তত ঘষাতে নষ্ট হয়ে যাবে। টু প্রোটেক্ট দ্য রুট টিপ, দ্য রুট ক্যাপ আর প্রেজেন্ট ইন ইচ রুট, সব জায়গায় থাকবে। এরপর আমরা কি দেখছি, অ্যাবজর্পশন বাই রুট হেয়ার। আসলে রুট অ্যাবজর্ব করছে কাকে দিয়ে, হেয়ার দিয়ে। রুট হেয়ারের মাধ্যমে অ্যাবজর্পশন হচ্ছে, এরাই কিন্তু আসল কাজটা করছে। এরা যে অ্যাবজর্পশন, এই যে এখানটা সয়েল এখানে বিভিন্ন পার্টিকেলগুলো আছে, সয়েল পার্টিকেল, এখানে যে ওয়াটার মলিকুলগুলো আছে এই ওয়াটারগুলো এখানটা এরমভাবে ঢুকে যাচ্ছে, ওরা অ্যাবজর্ব করে নিচ্ছে, নিয়ে এই জাইলেম দিয়ে এভাবে উপরে চলে যাচ্ছে। প্রত্যেকটা থেকে তাই হচ্ছে গিয়ে এখানে সব জাইলেমগুলো এভাবে, জাইলেম ভেসেলগুলো রয়েছে, তার মধ্যে জলটা আপওয়ার্ড কন্ডাক্টেড হয়ে যাচ্ছে। কোথায় যাবে? জলটা গিয়ে গ্রিন লিফে যাবে, ফটোসিনথেসিস হবে। তাহলে আমরা কি দেখলাম, যে এই স্যাপ মানে হচ্ছে কি ওয়াটার প্লাস মিনারেলস সাবস্টেন্সেস, আর এই স্যাপটাই অ্যাবজর্বড হচ্ছে কার দ্বারা? বাই রুট হেয়ার দ্বারা। ঠিক আছে, বাই রুট হেয়ার। আর এটা আপওয়ার্ড ডিরেকশানে যাচ্ছে, এখানেও তাই, স্যাপ আপওয়ার্ড ডিরেকশানে যাচ্ছে, কন্ডাকশন হচ্ছে বাই জাইলেম ভেসেল, একই জিনিস। তাহলে আমরা পুরো প্ল্যানটা পড়লাম, হয়ে গেল। এরপর আমরা পড়ব কি, প্ল্যান্ট ওয়াটার রিলেশনশিপ। প্ল্যান্ট ওয়াটার রিলেশনশিপটা কি? অ্যাবজর্পশন মানে প্ল্যান্ট ওয়াটার রিলেশন, মানে প্ল্যান্ট ওয়াটার রিলেশন, এই প্ল্যান্ট এবং ওয়াটারের রিলেশান। এই কী করে হচ্ছে? অ্যাবজর্পশন মানেটা কি? অ্যাবজর্পশন তো প্ল্যান্ট ওয়াটার অ্যাবজর্ব করছে, তাই প্ল্যান্ট ওয়াটার রিলেশান। প্ল্যান্ট সাফিসিয়েন্ট ওয়াটার অ্যাবজর্ব করলে প্ল্যান্ট সুস্থ থাকবে, আর যদি প্ল্যান্ট ইনসাফিসিয়েন্ট ওয়াটার অ্যাবজর্ব করে তাহলে সে সিক হয়ে পড়বে। এরপর আসছে কি, রুটটা তো আমরা পড়েই নিলাম। এরপর আছে রুটের ক্যারেক্টারিস্টিক্স। রুটের ক্যারেক্টারিস্টিক্সে কী পড়লাম? রুটস মেন মানে রুট আন্ডার দ্য সয়েল, রুট সিস্টেমে আন্ডার দ্য সয়েল রুট গ্রোস র্যাপিডলি ভিগোরাসলি রুট তৈরি হয়। রুট হেয়ার্স প্রোভাইড লার্জ সারফেস এরিয়া যদিও প্রোভাইড করে তাহলে বেশি পরিমাণে অ্যাবজর্ব করতে পারবে। সেল স্যাপ, এই যে রুট হেয়ারের সেল স্যাপে যে সাইটোপ্লাজমটা আছে তার কনসেন্ট্রেশনটা অনেক বেশি, এবং এই যে নিউক্লিয়াস। আর এদিকে যে সয়েল পার্টিকেলগুলো আছে, সয়েল পার্টিকেলের এখানে যে ওয়াটার আছে তার কনসেন্ট্রেশন এর তুলনায় অনেক কম। তাই বলছে সেল স্যাপ অফ রুট হেয়ার্স হ্যাভ হায়ার কনসেন্ট্রেশন দ্যান দ্য সারাউন্ডিং ওয়াটার। সেল ওয়াল অফ রুট হেয়ার্স ইজ থিন অ্যান্ড পারমিয়েবল। এই যে সেল ওয়াল খুব পাতলা, থিন অ্যান্ড পারমিয়েবল মেমব্রেন, দিস ইজ কল্ড পারমিয়েবল মেমব্রেন। এই পারমিয়েবল মেমব্রেন ভেদ করে থ্রু দ্য পারমিয়েবল মেমব্রেন এই ওয়াটার ভেতরে এন্টার করে, ওয়াটার মলিকুল ভেতরে এন্টার করে। সেল ওয়াল অফ রুট হেয়ার্স ইজ থিন অ্যান্ড পারমিয়েবল সো অ্যাজ টু অ্যালাউ দ্য মুভমেন্ট অফ ওয়াটার মলিকুলস অ্যান্ড ডিজলভড সাবস্টেন্সেস ফ্রিলি। ওকে, আচ্ছা এরপর আসছি। তোমরা সবাই ভালো থেকো, বেস্ট অফ লাক।